আমরা বেশি দিন অপেক্ষা করতে পারবো না। এখন কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। রাজ্য কংগ্রেসের সঙ্গে কিছুটা আলোচনা হয়েছে, আইএসএফ এর সঙ্গে আলোচনা হয়েছে। লোকসভা ভোটে কংগ্রেস সিপিএম জোট নিয়ে বলতে গিয়ে বললেন সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম। তিনি রবিবার 10ই মার্চ ভগবানগোলায় স্বপনগড়ে সিপিএম এর সমাবেশে যোগ দিয়ে এই মন্তব্য করেন। সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে ভগবানগোলার স্বপনগড়ে অনুষ্ঠিত হলো সিপিএম এর সমাবেশ। রবিবার এই সমাবেশ থেকে সিপিএম এর নেতারা তৃণমূল এবং বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। দুর্নীতি ও ধর্মীয় রাজনীতি এই দুই নিয়ে সরব হন। এছাড়াও বেকারত্বের ইস্যু নিয়ে কেন্দ্র এবং রাজ্যকে তীব্র ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতারা। এদিনের এই কর্মসূচিতে মোহাম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন বাম নেতা জামির মোল্লা, সোমনাথ সিংহ রায়, জামির মোল্লা সহ আরও অনেকে। কি বলছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম, শোনাবো আপনাদের। আমাদের কথা কেন শুনুনি? যেদিন প্রথম ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল আমরা বলেছিলাম এটা কোনো সর্বভারতীয় নির্বাচনী জোট নয়, আর সর্বভারতীয় কোনো আসন সমঝোতা হবে না। এটা মমতা ব্যানার্জি বলেছিলেন। আমরা বলেছিলাম নীতি নয়, নেতা নয়, নীতি চাই। মমতা বলেছিলেন নেতা চাই। আমরা বলেছিলাম গোটা সর্বভারতীয় জন্য হবে না সমঝোতা। এক একটা রাজ্যের এক একটা বাস্তবতা, সেই বাস্তবতা মেনে হবে। এখন কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি আমরা বেশি দিন অপেক্ষা করতে পারবো না। রাজ্য কংগ্রেসের সঙ্গে কিছুটা কথা হয়েছে, আইএসএফের সঙ্গে কথা হয়েছে। আমরা বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করব। বিজেপি এবং তৃণমূল উভয়কেই বাংলায় পরাস্ত করব। আমাদের কথা কেন শুনুন? বহিরাগতদের নিয়ে তৃণমূল লোকসভার প্রার্থী করার প্রসঙ্গে সেলিম বলেন, বিধানসভা নির্বাচনে মমতা বলেছিলেন বাংলার মানুষ বাংলার মেয়েকে চায়, আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না। এটা বোঝা গেল যে এখানকার ছেলেরা সব বাংলার পরিযায়ী শ্রমিক হবে অন্য রাজ্যে গিয়ে, আর বিজেপির কাছ থেকে এখানে এমপি করবেন। মুখ্যমন্ত্রীর একতরফা 42 আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে সেলিম বলেন, একতরফা ঘোষণা করেনি মমতা, আজকে বড় একা। কারণ 2019-এর লোকসভার আগে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ব্রিগেডে নিয়ে এসে ঘোষণা করেছিলেন যে আজকে মমতা নিজেই বলছেন যে উনি একা। ওনার সঙ্গে যারা আছে তারা অনেকেই থাকবে না এই ভোটে। কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনবো। শুধু বহরমপুরে নয়, তো বর্ধমান দুর্গাপুরেও দেখেছো, দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল বলেছিল নিচুতলা থেকে কর্মীদেরকে নেতা বানাবে। তারপরে এখানকার আইএএস আইপিএস নায়ক নায়িকা গায়ক গায়িকা সব কোটা পূরণ হয়ে গেছে। এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে। ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন, আপাতত ধারের কাছ থেকে নিয়ে আসছেন। কিন্তু এটুকু বলতে পারি, সে এখানকার মানুষকে বলেছিলেন বিধানসভা নির্বাচনে বাংলা বাংলার মেয়েকে চায়, আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না। এটা বোঝা গেল। এখানকার ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হবে, অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, আর অন্য রাজ্য থেকে বিজেপির কাছ থেকে নিয়ে এসে এখানে এমপি করবেন। একতরফাভাবে তৃণমূল আজকে 42টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল। কংগ্রেস অপেক্ষা করছিল সেই জায়গায়, কে বলেছে অপেক্ষা করছিল? এবং কালকে অধীর চৌধুরী যেটা বলেছেন আমরা আলোচনা করেছিলাম, তারপরে মাঝপথে থেমে আছে। কি বলবেন এই জায়গাটা? তো বারবার বললাম, এই যে এটাকে ঐক্যটাকে সেলাই করতে হয়। সেলাই করতে গেলে সূচ লাগে, সুতো লাগে। অনেক সময় সূচের মধ্যে সুতো গলে না, দেরি হয়। তাহলে কি সেলাই করা বন্ধ করে দেবে? ধৈর্য ধরে সূচের মধ্যে সুতো গলাতে হয়, তারপরে সেলাই করতে হয়। আমরা মানুষের ঐক্য গড়ে তুলছি, বিজেপি তৃণমূল বিরোধী। ধৈর্য ধরো, সবটাই দেখতে পাবে। এক আর দুই হচ্ছে, একতরফা ঘোষণা করেনি মমতা, আজকে বড় একা। আমি এটা বললাম না সময় কম ছিল বলে, কারণ 2019-এর লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে বিভিন্ন দলের নিয়ে এসে ব্রিগেডে তিনি ঘোষণা করেছিলেন। আজকে মমতা নিজেই বলেছেন উনি একা, ওনার সঙ্গে যারা আছে তারা অনেকে থাকবে না এই ভোটেও। বামফ্রন্টের প্রার্থী ঘোষণা প্রসঙ্গে সেলিম বলেন, সোমবার 11ই মার্চ পলিট ব্যুরোর বৈঠক আছে। এসব পার্লামেন্টারি ইলেকশনের ব্যাপারে পলিট ব্যুরো সিদ্ধান্ত নেয়। আমরা আমাদের রাজ্য কমিটিতে আলোচনা করে নিয়েছি, বামফ্রন্টের সঙ্গে আলোচনা করব, তাড়াতাড়ি গিয়ে ফিরে এসে তারপরে আমাদের প্রার্থী ঘোষণা করব। আমাদের কথা কেন শুনুন? আমরা বেশি দিন অপেক্ষা করতে পারবো না। এখন কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। রাজ্য কংগ্রেসের সঙ্গে কিছুটা আলোচনা হয়েছে, আইএসএফ এর সঙ্গে আলোচনা হয়েছে। লোকসভা ভোটে কংগ্রেস সিপিএম জোট নিয়ে বলতে গিয়ে বললেন সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম। তিনি রবিবার 10ই মার্চ ভগবানগোলার স্বপনগড়ে সিপিএম এর সমাবেশে যোগ দিতে গিয়ে এই মন্তব্য করেন। সিপিআইএম এর নেতা মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে ভগবানগোলার স্বপনগড়ে অনুষ্ঠিত হলো সিপিএম এর সমাবেশ। রবিবার এই সমাবেশ থেকে সিপিএম নেতারা তৃণমূল এবং বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। দুর্নীতি ও ধর্মীয় রাজনীতিতে সরব হন। এছাড়াও বেকারত্ব ইস্যু নিয়ে কেন্দ্র ও রাজ্যকে তীব্র ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতারা।
এদিনের এই কর্মসূচিতে মোহাম্মদ সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন বাম নেতা জামির মোল্লা, সোমনাথ সিংহ রায় সহ আরও অনেকেই। কি বলছেন মোহাম্মদ সেলিম, শোনাবো আপনাদের। আমাদের কথা কেন শুনুনি? যেদিন প্রথম ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছিল আমরা বলেছিলাম এটা কোনো সর্বভারতীয় নির্বাচনী জোট নয়, আর সর্বভারতীয় কোনো আসন সমঝোতা হবে না। এটা মমতা ব্যানার্জি বলেছিলেন। আমরা বলেছিলাম নীতি নয়, নেতা নয়, নীতি চাই। মমতা বলেছিলেন নেতা চাই। আমরা বলেছিলাম গোটা সর্বভারতীয় আসন হবে না সমঝোতা। এক একটা রাজ্যের এক একটা বাস্তবতা, সেই বাস্তবতা মেনে হবে। এখন কংগ্রেস দলকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি আমরা বেশি দিন অপেক্ষা করতে পারবো না। রাজ্য কংগ্রেসের সঙ্গে কিছুটা কথা হয়েছে, আইএসএফের সঙ্গে কথা হয়েছে। আমরা বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করব। বিজেপি এবং তৃণমূল উভয়কেই বাংলায় পরাস্ত করব। বহিরাগতদের নিয়ে তৃণমূল লোকসভার প্রার্থী করার প্রসঙ্গে সেলিম বলেন, বিধানসভা নির্বাচনে মমতা বলেছিলেন যে বাংলার মানুষ বাংলার মেয়েকে চায়, আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না। এটা বোঝা গেল। এখানকার ছেলেরা সব বাংলার পরিচয় শ্রমিক হবে, অন্য রাজ্যে গিয়ে আর বিজেপির কাছ থেকে নিয়েছে এখানে এমপি করবেন। মুখ্যমন্ত্রীর একতরফা 42 আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে সেলিম বলেন, একতরফা ঘোষণা করেননি মমতা, আজকে বড় একা। কারণ 2019-এর লোকসভার আগে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ব্রিগেডে তিনি নিয়ে এসে ঘোষণা করেছিলেন। আজকে মমতা নিজেই বলছেন উনি একা, ওনার সঙ্গে যারা আছে তারা অনেকেই থাকবে না এই ভোটে। কি বলছেন শুনবো। শুধু বহরমপুরে নয়, তো বর্ধমান দুর্গাপুরেও দেখেছো দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল বলেছিল নিচুতলা থেকে কর্মীদেরকে নেতা বানাবে। তারপরে এখানকার আইএএস আইপিএস নায়ক নায়িকা গায়ক গায়িকা সব কোটা পূরণ হয়ে গেছে। এবার তখন পাড়ি দিয়েছেন তিনি অন্য জায়গা থেকে। ভবিষ্যতে হলিউড থেকে নিয়ে আসবেন, আপাতত ধারের কাছ থেকে নিয়ে আসছেন। কিন্তু এটুকু বলতে পারি, সে এখানকার মানুষকে বলেছিলেন বিধানসভা নির্বাচনে বাংলার মেয়েকে চায়, আর তৃণমূল বাংলার ছেলেকে চায় না। এটা বোঝা গেল। এখানকার ছেলেরা সব পরিযায়ী শ্রমিক হবে, অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, আর অন্য রাজ্য থেকে বিজেপির কাছ থেকে নিয়ে এসে এখানে এমপি করবেন। একতরফাভাবে তৃণমূল আজকে 42টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল। কংগ্রেস অপেক্ষা করছিল সেই জায়গায় কে বলেছে অপেক্ষা করছিল? এবং কালকে অধীর চৌধুরী যেটা বলেছেন, আমরা আলোচনা করেছিলাম, তারপরে মাঝপথে থেমে আছে। কি বলবেন এই জায়গাটা? তো বারবার বললাম, এই যে এটাকে ঐক্যটাকে সেলাই করতে হয়। সেলাই করতে গেলে সূচ লাগে, সুতো লাগে। অনেক সময় সূচের মধ্যে সুতো গলে না, দেরি হয়। তাহলে কি সেলাই করা বন্ধ করে দেবে? ধৈর্য ধরে সূচের মধ্যে সুতো গলাতে হয়, তারপরে সেলাই করতে হয়। আমরা মানুষের ঐক্য গড়ে তুলছি, বিজেপি তৃণমূল বিরোধী। ধৈর্য ধরো, সবটাই দেখতে পাবে। এক আর দুই হচ্ছে, একতরফা ঘোষণা করেনি মমতা, আজকে বড় একা। আমি এটা বললাম না, সময় কম ছিল বলে। কারণ 2019 অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।